আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলেন আজকে আমরা নাহুর কিতাবটা একটু রিভিশন দিই। যারা পারেন, যারা নাহু মুখস্থ করেছেন, ধরে রাখার জন্য এরকম রিভিশন আমাদের প্রত্যেক দিন দেওয়া প্রয়োজন এবং প্রত্যেক দিনই মুজাকারার প্রয়োজন। এই নাহুটাকে আত্মস্থ করার জন্য আরও বেশি মুজাকারার সাথে থাকা প্রয়োজন। চলুন আমরা ইলমে নাহুর প্রথমে যেই এটা রয়েছে আমার এখানে, আরবি ভাষার মূল ভিত্তি কয়টি? 4টি। ইলমে নাহু, ইলমে সরফ, ইলমে লুগাত, ইলমে বালাগাত। এখানে দেখেন, ইলমে লুগাত শব্দের সঠিক উচ্চারণ ও অর্থ জানাকে ইলমে লুগাত বলে। তারপর হচ্ছে ইলমে বালাগাত, শব্দের সুন্দর করে সাজিয়ে বলাকে ইলমে বালাগাত বলে। ইলমে নাহু কাকে বলে? শব্দের সংযোজন পদ্ধতি জানাকে ইলমে নাহু বলে। ইলমে সরফ কাকে বলে? শব্দের রূপান্তর পদ্ধতি জানাকে ইলমে সরফ বলে। বাস, আমাদের এখানে রিভিশন শেষ। এবার চলুন, উদ্দেশ্য কি? ইলমে নাহুর উদ্দেশ্য নির্ভুল বাক্য গঠন করা। আবার আমরা আলোচ্য বিষয় পড়েছি। ইলমে নাহুর আলোচ্য বিষয় কি? বাক্যস্থ শব্দের শেষ অবস্থা জানাই হচ্ছে কি ইলমে নাহুর আলোচ্য বিষয়। বাস, আমাদের এখানে শেষ। তারপরে আমরা জানি এখন লফজ। লফজ কাকে বলে? মানুষের মুখের অর্থপূর্ণ ধ্বনিগুলোকে কী বলে? লফজ বলে। লফজ কত প্রকার? মুরাক্কাব, মুফরদ, মুরাক্কাব। মুফরদের আরেকটা নাম কি? কালিমা। এবার আসুন, কালিমা কত প্রকার? কালিমা হচ্ছে 3 প্রকার: ইসিম, ফেল, হরফ। এবার যদি আমরা জানি প্রথমে ইসিম। ইসিম কাকে বলে? যে নিজের অর্থ নিজেই ইসিম ওই শব্দকে বলে যে নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, 3 জামানার কোনো জামানার সাথে সম্পর্ক রাখে না, সেটা হলো কি ইসিম। ইসিমের আলামত কয়টি? 15টি। আলিফ লাম হরফ জের, তানবিন, মুযব, মুসাগ্গর, মাওসুফ, মানসুব, মুনাদ্দা, মাজমুআ, মুসনাদ ইলাইহি, তাই মুতাহারিক, মুজমারাত, আসমায়ে ইশারা, আসমায়ে মাওসুলা, তাই আসমায়ে মাওসুলা। তারপর হচ্ছে ফেল। ফেল আলামত কয়টি? ফেলের আলামত হচ্ছে 18টি। ফেল কাকে বলে? যে শব্দের নিজের অর্থ নিজে প্রকাশ করে এবং 3 জামানার কোনো জামানার সাথে সম্পর্ক রাখে। হ্যাঁ, মাজি, মুজারে, হাল, মুস্তাকবিল, এরকম 3 জামানার সাথে সম্পর্ক রাখে। সেগুলো হচ্ছে কি? সেটা হচ্ছে ফেল। এখন আমরা জানবো ফেলের আলামত কয়টি? 18টি। কদ, সিন, সাউফা, আনলান, কাই, ইদান, লাম, লাম্মা, লামে আমর, লাই নাহি, ইনে শর্তিয়া, মাজি, মুজরে, আমর নাহি, নুনে সাকিলা, নুনে খফিফা। এই হচ্ছে 18টা ফেলের আলামত। হরফ কাকে বলে? যে নিজের অর্থ যে কোনো শব্দের সাথে সংযুক্ত ব্যতীত সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, সেটাকে কি বলে? হরফ বলে। এবং 3 জামানার সাথে কোনো জামানা সম্পর্ক থাকে না। এটার হরফের আলামত কি? হরফের আলামত হচ্ছে ইসিম এবং ফেলের আলামত থেকে খালি হওয়া। বাস। তারপর আমরা চলুন ইলমে নাহুর মূল ভিত্তি। এবার ওই যে ইলমে নাহুর মূল ভিত্তিটা আমরা জানি। ইলমে নাহুর মূল ভিত্তি কয়টি? 4টি: আমিল, মামুল, ইআরাব, মুহাল্লে, ইআরাব। এবার যদি আমরা দেখি যে আমিল কাকে বলে, আমিল আমরা পরে দেখব। মামুলাত বা আমিল। আমিল আমিল 2 প্রকার। আমিল হচ্ছে আমিল মামুলাত ফিল ইসমি, মামুলাত ফিল ফিয়ালি। এখন আমরা 2 প্রকারের ভিতরে আমরা কোনটা শিখবো আগে? মামুলাত ফিল ইসমি 5 প্রকার আমরা শিখবো: ওয়াহিদ, তাসনিয়া, জামা, মুযাক্কার, মুআন্নাস, মারিফা, নাকিরা, মুনসারিফ, গায়র মুনসারিফ, মুফরাদ, মুআরাব, মাবনি। আমরা 5 প্রকারের ভিতরে আমরা প্রথম শিখবো কোনটা? ওয়াহিদ, তাসনিয়া, জামা। ওয়াহিদ, তাসনিয়া, জামা। ওয়াহিদ কাকে বলে? একজন ব্যক্তিকে বোঝালে ওয়াহিদ। 2 তাসনিয়া কাকে বলে? 2জন ব্যক্তিকে বোঝালে তাসনিয়া 2জন ব্যক্তিকে বোঝায়। হ্যাঁ, জামা হচ্ছে 2-এর অধিক সংখ্যক ব্যক্তি বস্তুকে বোঝায়। জামা কত প্রকার? 2 প্রকার: জামা সালিম, জামায়ে মুকাসসার। জামায়ে সালিম, জামায়ে মুকাসসার। এবার চলুন আমরা জামায়ে সালিম। জামায়ে সালিম কত প্রকার? জামায়ে সালিম কাকে বলে? যার ওয়াহিদের ভিত্তি ঠিক থেকে শেষে আলিফ, ওয়াও, নুন অথবা ইয়া নুন আসে, সেগুলোকে কী বলে? জামায়ে সালিম বলে। এবার জামায়ে সালিম কত প্রকার? 2 প্রকার: মুযাক্কার, মুআন্নাস। এবার জামায়ে মুযাক্কার সালিম চেনার জন্য আমরা একটা আলামত বলেছি
যে শেষে শব্দ শেষে কী থাকবে, যে জমার শেষে ওয়াউনুন অথবা ইয়ানুন থাকলে সেটা হচ্ছে সব ওয়াহেদের ভিত্তি ঠিক থেকে, অর্থাৎ মূল বর্ণ ঠিক থেকে যদি শেষে ওয়াউনুন অথবা ইয়ানুন আসে তাহলে সেগুলোকে জমে মুজাক্কার সালিম বলে। যেমন মুসলিমুন থেকে মুসলিমুনা, মুসলিমিনা ভাই। তারপরে এখন আমরা যদি মুয়ান্নাস দেখি, মুয়ান্নাস জামে সালিম মুয়ান্নাস যার ওয়াহিদের ভিত্তি ঠিক থেকে শেষে কি আসে আলিফ এবং লম্বাতা আসে তাকে কি বলে, জামে মুয়ান্নাস সালিম বলে। জামে মুয়ান্নাস সালিম যেমন মুসলিমাতুন থেকে মুসলিমাতিন। এবার আমরা যদি দেখি জামা সংখ্যার দিক থেকে আবার কত প্রকার, জামা বিএতিবারুল আদাদ, সংখ্যার দিক থেকে জামা হচ্ছে দুই প্রকার, জামায়ে কিল্লাত, জামায়ে কাসরাত। জামায়ে কিল্লাত দশের কম সংখ্যক ব্যক্তি বস্তুকে বোঝালে জামায়ে কি বলে, জামায়ে কিল্লাত বলে। আর জামায়ে কাসরাত কাকে বলে, 10-এর অধিক সংখ্যক ব্যক্তি বা বস্তুকে বোঝালে জামায়ে কাসরাত বলে। জামায়ে কিল্লাতের ওজন কয়টি, 4টি। আফআলুন ফিআলাতুন আফআলুন আফআইলাতুন ফিআলাতুন। হ্যাঁ, আফআলুন আফআইলাতুন ফিআলাতুন। হ্যাঁ, এই 4টা ওজন যদি আসে এগুলো হচ্ছে জামায়ে কিল্লাত ওজন। তারপর আমরা এখানে জামায়ে কাসরত একটা কথা বাকি রয়েছে এখানে। জামায়ে কাসরত হচ্ছে কি, জামায়ে কাসরতের সুলাসির কোনো নির্দিষ্ট ওজন নেই, তবে রুবাই এবং খুমাসি মূল শব্দ যদি থাকে তখন সেটা ফালিলুনের ওজনে আসিবে। এবার মুজাক্কার এবং মুয়ান্নাস আমরা পড়ছি যে মামুলাত ফিল ইসমে মুজাক্কার মুয়ান্নাস, সে মুজাক্কার মুয়ান্নাস দ্বিতীয় প্রকার আমরা শিখব। মুজাক্কার কত প্রকার, মুজাক্কার 2 প্রকার, মুয়ান্নাসও 2 প্রকার। তারপর আমরা প্রথমে যে মুজাক্কার দিই, মুজাক্কার কত প্রকার, 2 প্রকার। মুজাক্কারে হাকিকি, মুজাক্কারে গয়রে হাকিকি। মুজাক্কারে হাকিকি কাকে বলে, যার বিপরীতে মুয়ান্নাস হাকিকি থাকে তাকে মুজাক্কার হাকিকি বলে। মুজাক্কারে গয়রে হাকিকি কাকে বলে, যার বিপরীতে মুয়ান্নাস হাকিকি থাকে না তাকে মুজাক্কারে গয়রে হাকিকি বলে। যেমন এখানে কলামুন বলে একটি কলম, এটা মুজাক্কারে গয়রে হাকিকি, কারণ এর বিপরীতে কি নেই, অন্য কিছু নেই। আর রিজালুন বললে কি একজন পুরুষ, আর এটার বিপরীতে কি আছে, ইমরাতুন, সেজন্য এটা মুজাক্কারে হাকিকি। তাহলে এই রিজালুন হচ্ছে মুজাক্কারে, রজুলুন হচ্ছে মুজাক্কারে হাকিকি, আর কলামুন হচ্ছে এটা মুজাক্কার কিন্তু এটা গয়রে হাকিকি। ওকে, তারপরে চলুন মুয়ান্নাস। 2 প্রকার, মুয়ান্নাসে হাকিকি একইভাবে, আবার মুয়ান্নাসে গয়রে হাকিকি। এবার মুয়ান্নাসে হাকিকিকে বলে যার বিপরীতে মুজাক্কারে হাকিকি থাকবে তাকে মুয়ান্নাসে হাকিকি বলে, আর যার বিপরীতে মুজাক্কারে হাকিকি থাকবে না তাকে মুয়ান্নাসে হাকিকি বলে। এবার আমরা দেখি এক্সাম্পল যে মুজাক্কারে মুয়ান্নাসে হাকিকি হচ্ছে কোনটা, ইমরাতুন। হ্যাঁ, ইমরাতুনের বিপরীত কি আছে, মুজাক্কার আছে, যেমন রজুলুন। আর মুয়ান্নাসে গয়রে হাকিকি, আবার মুয়ান্নাসে গয়রে হাকিকি কোনটা, যেমন আরদুন। হ্যাঁ, আরদুন শুনে বা বুঝে জানা যায়, সেটা হচ্ছে এটা মুয়ান্নাসে গয়রে হাকিকি আবার 2 প্রকার। মুয়ান্নাসে গয়রে হাকিকি 2 প্রকার কি কি, সিমাই কিয়াসি, যদি যা শুনে বা পরে জানা যায় সেটা হচ্ছে কি মুয়ান্নাসে হাকিকি সিমাই। আর কিয়াসি কোনটা, যা নির্দিষ্ট আলামতের মাধ্যমে জানা যায় সেটা হচ্ছে কিয়াসি। কিয়াসির আলামত কয়টি, কিয়াসির আলামত হচ্ছে 3টি, আলিফে মামদুদা, আলিফে মাকসুরা, তাই মুদাওয়ারা। এটা হচ্ছে কিয়াসির আলামত। কিয়াসির আলামত 3টি। আলিফে মামদুদা কাকে বলে, আলিফে মামদুদা ওই আলিফকে বলে যা তার মূল মাদ্দা থেকে তার অতিরিক্ত হিসেবে যা তার মূল মাদ্দা থেকে যার শেষে
আলিফ ও লাম। তাহলে মুয়ান্নাসে আলিফে মামদুদা কাকে বলে? যে আলিফ মূল মাদ্দা থেকে যে জামাআর শেষে জামাআর শেষে আলিফ এবং লম্বাতা আলিফ এবং হামজা জিয়াদা হয়, অতিরিক্ত হিসেবে আসে, সেটা হচ্ছে আলিফে মামদুদা। যেমন কাসলা, কুসালা। যেমন আলিম থেকে উলামা উ। আলিফে মাকসুরা কোনটা? সেটা হচ্ছে ওই আলিফলাম করে যা তার মূল মাদ্দা থেকে অতিরিক্ত হয়েছে না, বরং মূল মাদ্দা থেকে বের হয়ে আসে, সেটা হচ্ছে আলিফে মাকসুরা। হ্যাঁ, তাই মুদাব্বর তো বুঝবেনি, গোলতা আসলে সেটা কি মুয়ান্নাসে কিয়াসি, যেটা আলামত মাধ্যমে চেনা যায়। চলুন এবার আমরা জানি যে মারেফা নাকেরা। হ্যাঁ, মারেফা নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানকে মারেফা বলে, নাকারা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু স্থানকে কি বলে? নাকারা বলে। এবার বলুন মারিফার আলামত কয়টি? মারিফার আলামত হচ্ছে 7টি। মুজমারাত আলাম আসমাই ইশারা আসমাই মৌসুলাত মুজমারাত আলাম আসমাই ইশারা আসমাই মৌসুলা। তারপর হচ্ছে কি আর মুআররাবিল লাম আল ইজাফাত ইলা হাউলাই মুনাদা। এই হচ্ছে কি 7টি আলামত, এটা মুখস্থ করতে হবে। মুজমারাত আলাম আসমাই ইশারা আসমাই মৌসুলা আলিফে তাই আল মুআররাবিল লাম অর্থাৎ আলিফলাম হওয়া, আর হচ্ছে আল ইজাফাত ইলা হাউলাই, এটা হচ্ছে যে পূর্বের 5 প্রকারের সাথে ইজাফাত হওয়া, তারপর হচ্ছে মুনাদা। এই 7টি আলামত থাকতে হবে। এটা এই মুয়ান্নাসের হুকুম কি? মারেফার হুকুম কি? মারেফার হুকুম মুজমারাত। মারেফার ভিতরে প্রথমেই যে প্রকারটা সেটা মুজমারাত। হ্যাঁ, আমরা যে পড়লাম মুজমারাত কয় প্রকার? 5 প্রকার। মুজমারাত কয় প্রকার? 5 প্রকার। জমির মারফুই মুত্তাসিল, জমির মারফুয়ে মুনফাসিল, জমিরে মানসুবে মুত্তাসিল, জমিরে মানসুবে মুনফাসিল, জমির মাজরুরে মুত্তাসিল। এবার আমরা যদি জানি যে জমিরে মারফুয়ে মুত্তাসিল, এগুলো আমরা জানি। জমির মারফুয়ে কোনগুলা? যেগুলো ফিলের সাথে মিলিত হয়ে আসে। জমিরে জরাবতু, জরাবনা, জরাবতা, জরাবতুমা, জরাবতুম, জরাবতি, জরাবতুমা, জরাবতুন্না, জরাবা, জরাবু, জরাবাত, জরাবাতা, জরাবনা, এগুলো হচ্ছে জমির মারফুয়ে মুত্তাসিল। এবার জমিরে মারফুয়ে মুনফাসিল কোনগুলো? যেগুলো হচ্ছে পৃথক হয়ে আসে। যেমন কি জরাবানা, জরাবানি, জরাবানা, জরাবাকা, জরাবাকুমা, জরাবাকুম, জরাবাকি, জরাবাকুমা, জরাবাকুন্না, জরাবাহু, জরাবাহা, জরাবাহুমা, জরাবাহুম, জরাবাহা, জরাবাহুমা, জরাবাহুন্না। এগুলো হচ্ছে কি জমিরে মানসুবে মুত্তাসিল। তারপরে জমিরে মারফুয়ে মুনফাসিল গেল। এখন হচ্ছে জমিরে মানসুবে মুত্তাসিল। জমিরে মারফুয়ে মুত্তাসিল কোন? এখানে একটু ভুল হয়েছে, এখানে একটু দেখার বিষয় আছে। জমিরে মারফুয়ে মুত্তাসিল বলছি আমরা। হ্যাঁ, জরাবতু, জরাবনা, জরাবতুনা। আর জমিরে মারফুয়ে মুনফাসিল হচ্ছে কোনগুলা? আনা, নাহনু, আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। তারপর হচ্ছে আমাদের মাঝে কি জমিরে মানসুবে মুত্তাসিল, জমিরে মানসুবে মুত্তাসিল, যেগুলো বললাম জরাবানি, জরাবানা, জরাবাকা, জরাবাকুমা, জরাবাকুম, জরাবাকি, জরাবাকুমা, জরাবাকুন্না, জরাবাহু, জরাবাহুমা, জরাবাহুম, জরাবাহা, জরাবাহুমা, জরাবাহুন্না, এগুলো হচ্ছে জমিরে মানসুবে মুনফাসিল। এরপরে আবার জমিরে মারফুয়ে মুত্তাসিল বললাম, এবং এখন হচ্ছে কি জমিরে মানসুবে মুনফাসিল, অর্থাৎ জমির মানসুবে নসব গ্রহণকারী জমির পৃথক হয়ে আসবে, ফেল থেকে এগুলো আলাদা হয়ে আসবে সেগুলো। হ্যাঁ, জমিরে মারফুয়ে মুনফাসিল
জমির মানসুবে মুনফাসিল, এগুলো হচ্ছে কি ইয়া ইয়া শব্দের সাথে ইয়া 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 ইয়া, হ্যাঁ ইয়া শব্দের সাথে কি মিলিত হয়ে আসবে, ইয়া ইয়া ইয়ানা ইয়াকা ইয়াকুমা ইয়াকুম। যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এরকম এগুলো ইয়াকা, এখানে কাটা হচ্ছে ইয়ার সাথে মিলিত হয়ে আসছে। ইয়াকা ইয়াকুমা ইয়াকুম ইয়াকি ইয়াকুমা ইয়াকুন্না ইয়াহুম ইয়াহু ইয়াহুমা ইয়াহুম ইয়াহা ইয়াহুমা ইয়াহুন্না। এরপর হচ্ছে জমিরে মাজরুরে মুত্তাসিল, যেগুলো হরফে জারের সাথেও আসে, আবার মাজরুর হিসেবেও আসে। হ্যাঁ, জমিরে এই জমিরগুলো ইজাফত হিসাবে, যেমন কলামানি আমার কলম, কলামাকা তোমার কলম, কলামানা কলামুনা আমাদের কলম। হ্যাঁ, এরকম কোনো ইজাফত হিসেবে ইজাফত হয়ে আসবে। এগুলো হচ্ছে জমিরে মাজরুরে মুত্তাসিল। কলামানি কলামু কলাম কলামুনি কলামুনা কলামুকা কলামুকুমা কলামুকুম, হ্যাঁ এরকম আসবে। আর হচ্ছে হরফে জারের সাথে মিলিত হয়ে মাজরুরগুলো আসবে, যেমন লি লানা লাকা লাকুমা লাকুম লাকি লাকুমা লাকুন্না লাহু লাহুমা লাহুম লাহি লাহা লাহুমা লাহুন্না, এরকম হয়ে আসবে। এবার চলুন আমরা এবারগুলো জমির। তারপর হচ্ছে কি এই আলাম আলাম আসমে ইশারা। হ্যাঁ, আসমে ইশারা কয়টি? 12টি। দানে দাইনে তা তানে তাইনে দেহ দেহ তেহ তে উলা ইবিল মাদ্দি উলা ইবিল কসরি। তারপর আছে আসমে মৌসুলা। আসমে মৌসুলা কয়টি? 15টি। আল্লাযী আল্লাযানি আল্লাযাইনি আল্লাতী আল্লাতানি আল্লাযী আল্লাযানি আল্লাযাইনি আল্লাযীনা আল্লাতী আল্লাতানি আল্লাতাই আল্লাতী আল্লাতাইনি আল্লাতী আল্লাওয়াতি মা মান আইয়ু আইয়াতুন আলিফ লাম বিমানাল্লাযী যু বিমানাল্লাযী। হ্যাঁ, এই হচ্ছে কি 15টি। এবার আমরা তার পরবর্তীতে আমরা পরের পৃষ্ঠায় দেখি। তারপর হচ্ছে কি এই যে এখানে দেখা যাচ্ছে আল মুআররাব বিল লাম। হ্যাঁ, অর্থাৎ আলিফ লাম কত প্রকার। হ্যাঁ, এটা একটা আলাদা বিষয়। এই ওখানে আলিফ লাম যে মুআররাব বিল লাম, এই বিষয়টা এখানে ঢুকে গেছে, আমরা এখানে আলোচনাটা বিষয় নিই। আর আলিফ লাম কত প্রকার? 4 প্রকার। আলিফ লাম ইস্তিগরাকি, আলিফ লামে জিনসি, আলিফ লামে আহদে খারিজি, আলিফ লামে জিহনি। এই যে আলিফ লামের প্রকারগুলো, আলিফ লামে জিনসি, আলিফ লামে ইস্তিগরাকি, আলিফ লামে আহদে খারিজি, আলিফ লামে জিহনি। এই 4টা প্রকার আমরা জানি কী করতে রিভিশন দিতে হবে। যেমন আলিফ লামে ইস্তিগরাকি আমরা দেই, আমরা ইস্তিগরাকিটা আগে দেই। ইস্তিগরাকি আলিফ লাম, ওই আলিফ লামকে বলে যা সমস্ত আফরাদকে বোঝায়, যা সমস্ত আফরাদকে বোঝায় সেগুলো হচ্ছে কি আলিফ লামে ইস্তিগরাকি। এই এই আলিফ লাম যখন হবে আলিফ লামে ইস্তিগরাকি, তখন এই আলিফ লামের পরিবর্তে কুল বসানো কী হবে? জায়েজ হবে। যেমন বলা যায় কি ইন্নাল ইনসানা লাফি খুসরি, এখানে ইন্নাল ইনসানা লাফি খুসরি, এই ইন্নাল ইনসানা লাফি খুসরি, এই যে এখানে আলিফ লাম আসছে, আল ইনসানের শুরুতে যে আলিফ লামটা আসছে এর পরিবর্তে আমরা কুল্লুনটা বসাতে পারি। যেমন ইন্না কুল্লা ইনসানিন, নিশ্চয়ই প্রত্যেক মানুষ, সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। হ্যাঁ, এখানে। আর তারপর হচ্ছে আলিফ লামে জিনসি, আমরা তারপরটা নেই জিনসি আলিফ, যা শুদ্ধ, যা ওই আলিফ লামের জিনসি, ওই আলিফ লামকে বলে যা জিনসে হাকিকি ও মাহিয়াতকে বোঝাবে। জিনসে হাকিকি এবং মাহিয়াতকে বোঝাবে, এটা ওই জিনসে হাকিকি এবং মাহিয়াতকে বোঝাবে। এটার পরিবর্তে কি কুল্লুন বসানো, এই আলিফ লামের পরিবর্তে কুল্লুন বসানো জায়েজ হবে না। যেমন যদি বলি আর রজলু খৈরুম মিনাল মারআতি, এখানে আর রজলু এই আলিফ লাম যে আসছে রজলুনের পূর্বে, এখানে যদি আমরা বলি কুল্লু রজুলিন খৈরুম মিন কুল্লি মারআতিন, যদি এরকম বলি তাহলে প্রত্যেক নারী থেকে প্রত্যেক পুরুষ উত্তম, এটা কি ঠিক হবে? এটা ঠিক হবে না। এরকম এই জন্য এখানে কুল বসানো জায়েজ হবে না, কারণ কিছু কিছু পুরুষ থেকে নারীরা, কিছু নারী আছে উত্তম হতে পারে, এরকম আছে।